হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন সকাল 7:30 বাজে, অথচ দেখেন সূর্যর মামা এখনো উঁকি দিচ্ছে, খুব একটা স্পষ্টভাবে উঠে নাই। আমার গলা বসে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক সকালে উঠছি, ওঠার পরে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি এই কারণে যে এখন চা বানাবো। চা বানানোর পরে দেন আমি সারাদিনের কাজ শুরু করব। তো ঠিক আছে, দেখতে থাকুন। আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই, কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন এখন চা বানাই। চা বানানো হলে তারপর আবার দেখা হচ্ছে। চায়ের পানি বসিয়ে দিয়েছি, এখন চা বানাবো। আদা দিয়ে আজকে চা বানাবো, রং চা। যেহেতু শীতের সময় গলা ভারী ভারী হয়ে আসছে, এই জন্য রং চা খেলে ভালো লাগবে। চা বানানো শেষ, এখন চা খেয়ে নিব। দেখেন আরিশ পাখি ঘুমো ঘুমো করছে, আমার সোনা বাচ্চাটা ঘুমিয়ে আছে। চিটাঙে অনেক শীত কম তুলনামূলকভাবে, আমাদের রাজশাহীতে অনেক শীত। এই যে এরকম পাতলা চাদর গায়ে দিলেই হয়ে যায়, কম্বল গায়ে দেওয়া লাগেনি এখন পর্যন্ত। আরিশ ঘুমিয়ে থাক, আমরা চা খেয়ে নিই, গরম গরম চা। আরিশ উঠলে আরিশকে দুধ সেরেলাক দিব, ওইটাই আর ব্রেকফাস্ট সকালের। পরে অবশ্য আরও কিছু দিই। কালো কালো দাগ দিয়ে তো এত দাম পছন্দ করেন জানাবেন। বিস্কুট দিয়ে চা খাওয়ার চাইতে মুড়ি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে, তাই মুড়ি নিয়ে বসে পড়লাম চা খেতে। কার কার মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো অনেক পছন্দ। মুরগির মাংস রান্না করব, এর জন্য সব ময় মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। তো আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব টক দই পরিমাণ মতো, মানে ম্যারিনেট করে রাখবো, তো এই জন্য অল্প পরিমাণ দিব। পরে আবার মশলা কষে দেন মুরগির মাংসটা রান্না করব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব পরিমাণটা আমি নিচে দিয়ে দিয়েছি, কষ্ট করে একটু দেখে নেবেন। সরিষার তেল সব কিছু দিয়ে একসাথে দিয়ে আমি মানে এটাকে মাখিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে বা 20 মিনিট পরে রান্না করব। সুন্দরভাবে জিনিসটা একদম মাখা মাখা করে নেবেন, যত মাখাবেন তত টেস্ট হবে। এই জন্য
ইচ্ছা মতো মাখাবেন, ঠিক যেমন হলো ভাত মাখাই, মানে বাসি ভাত যেভাবে মাখাই বা ভর্তা করে যেভাবে, ঠিক ভর্তার মতো ভর্তা করা যাবে না, কিন্তু সুন্দরভাবে জিনিসটাকে মাখতে হবে। মানে মেখে যত মাখা যাবে মশলাটা তত ভেতরে যাবে, মাংসটা খেতেও তত ভালো লাগবে। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি আসলে এমনি স্বাভাবিক মুরগি মানে দেশি মুরগির মতো রান্না করলে হয় না, এটাতে একটু ময় মশলা বেশি দেওয়া লাগে, এটাতে একটু ম্যারিনেট করে রাখা লাগে। লেবু দিয়ে দিলাম, লেবুটা দিলে মাংসটা শক্ত হয়, খেতে ভালো লাগে। রান্না শুরু করে দিলাম, সয়াবিন তেল দিলাম ফার্স্টে হাঁড়িতে। এখন একে একে ফোড়ন দিব, মরিচ, শুকনা মরিচ, তেজপাতা, গোটা জিরা, এগুলো সব কিছু দিয়ে তারপরে হলো মাংসটা দিয়ে দিব। একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে দেখা যাবে মাংসের একটা অন্যরকম স্মেল আসবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। বাটি ধোয়া পানি দিব, এর জন্য বাটিতে মানে মশলা মাখিয়ে রেখেছিলাম মাংসটা, সেই বাটিটাতে একটু পানি দিয়ে যে মশলাটা আছে সেটা ধুয়ে দিয়ে দিব, কারণ বাটিটাতে অনেক মশলা লেগেছিল এই জন্য। ছোট ছোট নতুন আলু দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। মাংসটা যাতে সিদ্ধ হয় এই পরিমাণ, কারণ আমি এটা একটু ভুনা ভুনা রাখবো, বেশি ঝোল রাখবো না, যার কারণে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দশ মিনিট পরে চলে আসলাম আবার। মাংসের মানে ঝোলটা অনেকটাই কমে আসছে। মাংস রান্না কমপ্লিট, এখন আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না কমপ্লিট। তো রান্নাঘর থেকে বিদায়, আল্লাহ হাফেজ। খাওয়ার সময় আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম। তো দুপুরে লাঞ্চ শুরু করে দিলাম। দুপুরে লাঞ্চে তো আজকে আছে ঝাল ঝাল মুরগির মাংস, আর ওইদিকে আছে পেঁপে ভর্তা। তো এটা হলো আরিশের পাপার খাবার। আরিশের পাপাকে প্রথমে খেতে দেবো, দেন আমি খাবো। কেমন টেস্ট হয়েছে অবশ্যই জানাবা। মুরগির মাংসটা নাও, শুধু পেঁপে ভর্তা দিয়ে ভাত খেলে হবে। তো
কেমন টেস্ট হয়েছে সে জানালো না, কিন্তু আপনারা প্লেট দেখে বুঝতে পারছেন সে চেটেপুটে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো বুঝতেই পাচ্ছেন মুরগির মাংসটা কতটা মজা হয়েছিল। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।